ওকে, চলো। তো এর আগে কি শিখেছিলাম আমরা? বেসিক কাহানিগুলো শিখেছিলাম, আর যেগুলো বেসিক ফর্মুলা, ঠিক আছে। তো আজকে আমরা করবো অঙ্ক। অনেক ধৈর্য তোমরা করলাম, এবার শুরু করবো অঙ্ক। হ্যালো, হয়ে গেছে গল্প, একটু বুঝবা। হ্যাঁ, শুরু করি। একটুকু মানে কনসেপচুয়ালি মিস হওয়ার চান্স না থাকে, বুঝলা। আগে বলেছিলাম আগের দিন কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো টাইপ অন চেইন রুল বা শৃঙ্খল নিয়ম, ভেরি ইম্পর্টেন্ট রুল। আচ্ছা, একটা কোশ্চিন দিয়ে তোমাদেরকে বলছি আমি, যে তোমরা পড়েছিলে এর আগের দিন শিখেছিলাম যে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়? কস এক্স, ভেরি সিম্পল। আচ্ছা, এবার তোমাকে বললাম কি ভাই বাদ দে, তোকে আমি একটা আর এক্সাম্পল দিচ্ছি, বল কি করবি। তো ওয়াই সমান সমান ধরে নিলাম, ওয়াই সুবিধা হবে, ওয়াই সমান সমান সাইন কিউব এক্স, বলো এর কত হবে ডেরিভেটিভ। এবার লাও, লিখে নেবে ফর্মুলা। এত যদি ফর্মুলা লিখতে হয় তো ফাংশন আছে, ফাংশন তো অনেক পৃথিবীতে। তো এটা কীভাবে করবো স্যার? তো তোমাকে প্রথমে শিখাবো যে বইয়ে কীভাবে করবে, মানে ওরা চেইন রুল কীভাবে অ্যাপ্লাই করবে, যেটা আমরা জীবনেও করবো না। প্রথমে এটাই দেখাবো যে ওরা করবে কি। হ্যাঁ, দেখো কী করবে। ওরা বলবে কি, দেখ ভাই আমি এটা বলতে পারি ওয়াই সমান সমান কি সাইন এক্স তার কি হোল কিউব, ব্যাপারটা কি মানছো এটা? ওরা বলবে কি ধর, আচ্ছা এটা কার ফাংশন? এক্স এর ফাংশন, ও চাইছে কি ডিওয়াই ডিএক্স। দেখো ধান্দা কি চাইছে কি ভাই, ডিওয়াই ডিএক্স চাইছে কেন? আমি স্যার কীভাবে বুঝবো? কারণ ফাংশনটা কার, ওয়াই ফাংশনটা কার, এক্স এর ফাংশন, তো অবশ্যই ডিওয়াই ডিএক্স আছে। তো বলছে এটা কত বল। এখন যদি স্যার ঝামেলা কিউবের তো ফর্মুলা শেখান না আপনি, তো কি করবে ওর আগে বলছে, যদি কেউ না বুঝতে পারে কোনো চাপ নাই, এর অল্টারনেট নিয়ম শেখাবো আমি, আর ওটাই চলবে, কাজে লাগবে, খুবই সহজ এটা। আমি সেটা বলে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ড কেন। তো ওরা বলবে কি, দেখ ধরি একটা অন্য একটা ফাংশন ধর ইউ সমান সমান কি সাইন এক্স গোটাই, তাহলে মানটা পুট করে দিই। তো ওয়াই সমান সমান কি ইউ এর কি হয়ে গেল কিউব। এখন ওয়াইটা কার ফাংশন হয়ে গেল? ইউ এর ফাংশন। তো কি করা বাঞ্ছনীয়? তো স্যার ডি ওয়াই কি করা উচিত? ডিইউ করা উচিত, কিন্তু ডিইউ করতে কাজ হবে না, আমার চেয়েছে কি ডি ওয়াই ডিএক্স। মানছো এটা কি বলছি আমি? সো ডি ওয়াই ডিএক্স যদি করতে হয় তো আমাকে এখানেও ডি ওয়াই ডিএক্সই করতে হবে, কারণ দরকার তো এটা আমার ডি ওয়াই ডিএক্স। এবার তুমি চিন্তা করো, তাহলে বুঝবে এখানে অনেক কনসেপ্ট লুকে আছে। ভালো ভালো, আমি করছি এক্স এর সাপেক্ষে, আর এটা কি ইউ, তো হয় এই ধ্রুবক আর না হয় একটা কি চলরাশি। আমি আগে বলছি, হ্যাঁ এর আগে ফিজিক্সও পড়েছিলাম আমরা ডেরিভেটিভ। দেখো মেন কথা আমি বলছি তোমাকে, যদি ওয়াই অ্যাজ এ ধ্রুবক কাজ করে তাহলে ডি ওয়াই ডিএক্স ডিডিএক্স অফ ওয়াই এর সমান সমান কি হবে? জিরো, ধ্রুবক। কিন্তু ম্যাথামেটিক্সে ওয়াই ধ্রুবক হয় না, ওয়াই একটা কি হয় চলরাশি, ও ফিক্স থাকে না। তো তুমি বলো তাহলে ডি ডি এক্স যদি ওয়াই ধ্রুবক না হয়, যদি ওয়াই ধ্রুবক না হয়, ওয়াই একটা চলরাশি, এক্ষেত্রে ওয়াই ধরো ধ্রুবক, আর এখানে বলছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই চলরাশি ভ্যারিয়েবল। তো বলো এখানে কি হবে? তো বলছে বিন্দাস কি হবে, ডি ওয়াই ডিএক্স হবে না, এরকম থেকে যাবে, ঠিক আছে। তো এটা তো কোনোদিন কাজে লাগবে না আমাদের ম্যাথামেটিক্সে, কারণ ওয়াইকে আমরা অ্যাজ এ ধ্রুবক হিসাবে চিন্তা করি না ম্যাথামেটিক্সে, অলওয়েজ কিছু চলরাশি। তো তুমি চিন্তা করো নর্মাল ফর্মুলা সবই খাটবে। তো কী হবে দেখো, বলবে কি দেখ ভাই আমি তো ইউ, তুই তো আমার সাপেক্ষে করছিস, আমি ক্লিয়ার করছি তো পরে। তো কী বলবে কি, দেখ আমার পাওয়ারটা আগে নামবে, আর ইউ এর পাওয়ার একটা কমে কত হয়ে গেল 2। এবার তুমি চিন্তা করো, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি তাহলে কী হবে ডিইউ ডিএক্স। এইটা সমস্যা আমি জানি, বুঝতে পারছি, এটাকে দূর করছি। হ্যাঁ এটা বুঝবো আমি কি বলছি, এটাকে দূর করছি যে কেন এটা হলো ডিইউ ডিএক্স কেন হলো, পরে করে ভালো করে বুঝবো ভাই, এটা অনেক মিস্টেক হয়। আমি ওই জন্য বলেছিলাম সাপেক্ষে দিয়ে আমাকে একটু বকতে হবে অনেকটা বেশি। আমি বলেছিলাম সাপেক্ষটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে কার সাপেক্ষে তুমি করছো ডেরিভেটিভটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ধরো তুমি করছো এক্স এর, নর্মালি 90% ক্ষেত্রে এক্স সাহায্য করা হয়, আমি ওয়াই সাহায্য করে দেখাবো। তোমাকে বলছে একটা ফাংশন আছে বুঝলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান সমান ওয়াই, ওয়াই না এটা সমান সমান, ধরো তোমাকে ইউ বলছে, ইউ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন বলছে তুই ডি ইউ ডিএক্স বের কর, এটাও চেয়েছে, মানে এটা গোটাকে এক্স এর সাপেক্ষে কর, আবার বলছে কি ডি ইউ ডি ওয়াই বের কর।
চলো বের করি, প্রথমে এটা বের করি। তো আমি জানি স্যার এটা হচ্ছে আপনার এক্সও আছে ওয়াইও আছে, মানে এটা দুটোই ফাংশন। তো এক কাজ করি, ডি ইউ ডি এক্স। এখন বলবে দেখ আমি কিন্তু এক্স এক্স মেক্স যা হোক, যেহেতু চলরাশি ওর পাওয়ারটা প্রথমে নামবে নিচে, একটা পাওয়ার কমবে। এবার আজীবন কিন্তু কি হয় দেখো, মানে কি হয় বুঝাবো, কাটা নিয়ম আছে বুঝলে, একটা ক্লাস 11 শিখেছিলাম, ওটা তোমরা পরে ইন্ট্রোডিউস করবো, আমি শুধু বোঝাচ্ছি একটু। তো যখনই এক্স এর সাপেক্ষে আমি এক্স এর সাপেক্ষে করছি, তখন কি হচ্ছে, পাওয়ার তো নামছে নিচে, একটা কমলো। এবার এখানে এক্স এরটা কি হয়, ওয়ান, আসলে ওয়ান হয় না, এখানেও আমি ডিএক্স ডিএক্স লিখছি, কেটে কুটে কি হয়ে যাচ্ছে, ওয়ান। ওটাকে আমরা মনে মনে কি করছি, রিজেক্ট করছি। তুমি এখানে আসো, তুমি এখানে আসো, তুমি বুঝতে পারবা। তো ওয়াই এর সাপেক্ষে কি হবে, তো স্যার আমি জানি যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর হয় ধ্রুবক আর না হয় কি চলরাশি, তো ধ্রুবক তো হবে না। হ্যাঁ যদি এখানে 5 থাকতো, দাও 5 দাও, দেখছো এটা পরে। তো ওয়াই একটা চলরাশি, তো তুমি চিন্তা করো 2y তো হবেই, কিন্তু যেহেতু ওয়াই এর সাপেক্ষে এক্স এর হয় না, লাস্টে কি বসা উচিত, ডিওয়াই ডিএক্স। বাঁচা বোঝা গেল। এবার আমি ওটাই বলছি কি স্যার এক্স এর জায়গাতে তো কোনো লিখিনি, আমি কেমন লিখিনি বলতো, এই যে এই পার্টটার জন্য, কারণ মনে মনে কি হয়ে যাচ্ছে, ওটা কেটে যাচ্ছে। ওই জন্য যত করেছিলাম অঙ্ক আমরা এর আগের দিন, যত করেছিলাম যে সাইন এক্স এর কথা হয় কস এক্স, ওর সঙ্গে ইনটু ডিএক্স ডিএক্স ছিল, যেটা আমরা লিখিনি, ইগনোর করেছি। ভাষা বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো, তারপরে যাও ধ্রুবক, এটা তো পিওর ধ্রুবক, তো এটা কি হয়ে যাবে, জিরো। ভাষা বোঝা গেল আমি কি বললাম, কিছু বোঝা গেল। আচ্ছা এবার তোমাকে আর একটা কোশ্চেন, সে তোমাকে বলছে দেখেন স্যার এরকম হতে পারে, এক্সটাই স্যার আপনার এক্সটা একটা ফাংশন কার, ওয়াই এর ফাংশন, মানে এরকম করে লিখে দিচ্ছে, দেখি মুশকিল। এবার বলছে ওয়াই এর সাপেক্ষে কর, ভাষা বুঝবা কিন্তু, বলছে ওয়াই এর সাপেক্ষে কর, এটা কার ফাংশন, ওয়াই এর। তুমি যখন করবা কিনা ডিএক্স ডিওয়াই, তুমি দেখো নিচে দেখো ওয়াই এর সাপেক্ষে করছি, উপরে আছে কি ওয়াই, আচ্ছা এখানে একটা এক্স করে দাও, ভাষা বুঝো। তো যখন ওয়াই এর সাপেক্ষে করছি তাহলে কি হবে, যেরকম করে করতাম এর আগে সেম হবে কাজ। চিন্তা করো স্যার প্রথমে 2 আছে ধ্রুবক, তো 2 থেকে গেল, এখানকার 2 কি হয়ে গেল, নেমে গেল, একটা 2 এক হয়ে আছে। এবার যেহেতু ওয়াই আছে তো কি ডি ওয়াই লেখা উচিত, কিন্তু এটা কেটে কেটে কি হয়ে যাবে, 1। ওটাই বলছে যার সাপেক্ষে তুমি করছো যদি ওটাই থাকে এখানে, তো ওটাকে লিখতে আর হয় না, কারণ অটোমেটিক কেটে যায়। অনুরূপ তুমি দেখো এখানে ওয়াই এর ডেরিভেটিভ কি হয়, তুমি ওটা শিখিনি আমরা, আর এক্স এর কি হয়, 1 হয়, এক্স এর সাপেক্ষে লিখে দিলাম, মনে আছে প্রত্যেকটা সূত্রের প্রথমে কি লিখে দিলাম যে এক্স এর সাপেক্ষে সব ডেরিভেটিভ। তো যদি এক্স এর সাপেক্ষে এক্স 1 হয়, তো ওয়াই এর সাপেক্ষে ওয়াইও কি হবে, কনফার্ম 1 হবে। তো এখানে 1 হয়ে গেল প্লাস, আচ্ছা এটা ওয়াই লিখেছি, ও আল্লাহ, যা এক্স। এবার তুমি চিন্তা করো এক্স কে ওয়াই এর সাপেক্ষে করছি, হবে না তো, তো কি হবে ডিএক্স ডিওয়াই, হ্যাঁ কি না, বোঝা গেল। এই জায়গাটাকে বোঝা গেল আমি কি বলতে চাইছি, সাপেক্ষটা খুব ইম্পর্টেন্ট। এবার তোমাকে একটা অন্য দিচ্ছি, হ্যাঁ তোমাকে বলছি স্যার এরকম পাবা কিন্তু এরকম টি এর ফাংশন, তোমাকে বলবে এক্স সমান সমান একটা টি এর ফাংশন 2t স্কোয়ার প্লাস 3t, বোঝা গেল এরকম দেখছো ধরো, আর ধরো তোমাকে 5 বলতেছে, তো তোমাকে বলছে কি ভাই তুই টি এর সাপেক্ষে কর, সাপেক্ষটা ইম্পর্টেন্ট, লেখা তো প্রত্যেকটা যা লিখতে হয় যে টি এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে ডিএক্স ডিটি, যেহেতু এখানেও টি আছে তাহলে ডিটি আর ডিটি বসবে না, তাহলে বলো সিম্পলই হবে। তো 2 তো আছে, 2 বসে গেল, 2 নামলো নিচে, আর টি এর পাওয়ার 1 কমলো, মানছো এখানে কি ডি লিখবো কিছু, কারণ সাপেক্ষে কি আছে, টি তো আছে, লেখা দরকার নেই, প্লাস 3, তো 3 হয়ে গেল, টি এর সাপেক্ষে টি এর কত হয় 1 হয়, তাই না, আর ধ্রুবকে তো 0 হয়, লেখা দরকার নেই। এবার যদি এই কোশ্চেনই তোমাকে দেয়, তোমাকে যদি এই কোশ্চেনটাই বলে কি ভাই টি এর সাপেক্ষে না তুমি কর এক্স এর সাপেক্ষে, মাথা বুঝবা কিন্তু টি এর সাপেক্ষে না তোমাকে এই ফাংশনটাই দিচ্ছে, কিন্তু দেখো আমি করছি, তোমরা করতে পারবা এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে করো, তো ওই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে করে দেখো তো একটু, হয়েছে সবার, চলো আমি করে দেখ একটু মিলাবা একটু, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করবো না, খুব পাস্তাবা, আমি আগে বলছি সাপেক্ষটা ভেরি ইম্পর্টেন্ট। চলো তো আমি এক কাজ করছি, এটা এখানে করছি, তোমাকে বলছে এক্স সমান সমান 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 5, এটাকে বলছে ওয়াই এর সাপেক্ষে কর, ভালো কথা, ডিএক্স ডিওয়াই, ঠিক আছে ভালো কথা। আমি দেখছি স্যার এখানে তো ওয়াই নাই, তো যেরকম ফর্মুলা পড়বে তাহলে কত হচ্ছে 2, আর 2 নামলো নিচে, টি এর পাওয়ার 1 কমলো। এবার যেহেতু টি আর এখানে ওয়াই, তাহলে কি বসা উচিত ডিটি ডিওয়াই, ভাষা বোঝা গেল। আচ্ছা যোগ আবার 3 ধ্রুবক আর স্টামওয়ালা ধ্রুবক, তাহলে 3, এবার টি এর তো 1 হয়, কিন্তু 1 হবে না এখানে, এখানে কি হয়ে যাবে ডিটি আর ডিওয়াই, কারণ 1 কেমন করে হবে, কাটাকাটি করে যাচ্ছে, ভাষা বুঝতে পারছো। আর ধ্রুবকের যার সাথে করো আজীবনে কি হয় 0, তাহলে আলটিমেটলি পাচ্ছি কি এটা হচ্ছে আমাদের কি ফরমেশন।
আমি কি এটি পারলাম বুঝতে? সাপেক্ষটা কত ইম্পর্টেন্ট, সাপেক্ষটা ভেরি ইম্পর্টেন্ট। যদি এক্স থাকে আর তুমি এক্স এর সাপেক্ষে করো তো কোনো এপারে ডিওয়াই ডিএক্স হবে না, শুধু এপারে থাকবে। যেমন এখানে দেখো দুপারে পাচ্ছি আমি। ক্লিয়ার? তো এই জায়গাটা আমি আশা করি পারলাম বোঝাতে, যারা কীভাবে করছে। তাহলে ওটা এতক্ষণ থেকে আমি এটাই বোঝাচ্ছি কি কেমন করে এটা হলো। আমাকে যেহেতু ওয়াই দেওয়া আছে, চেয়েছে ডিওয়াই ডিএক্স, তো আমি ডিওয়াই ডিএক্সই করলাম। যেহেতু ইউ, তো ফর্মুলা তো পড়লো, লাস্টে কি থেকে গেল, এই লোকটা থেকে গেল। এবার বলছে কি ভাই তুই এক কাজ কর, ডি 3u² ইন্টু এই ডি ডি এক্স অফ ইউ এর জায়গাতে মানটা বসা। তো কত মানটা? সাইন এক্স। এবার তুমি বলো সাইন এক্স এর ডি ডি এক্স কত হয়? কস এক্স না? এবার তুমি স্যার ইউ কী করছে, ইউ এর মানটা বসে দাও। তো 3 ইন্টু হোয়াট ইজ ইউ? তো সাইন স্কোয়ার এক্স ইন্টু কি কস এক্স, এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা জীবনেও ফলো করবো। শুধু একটা কথা বললাম আমি, কেন ধরো কোনো স্কুল স্যার করাচ্ছে, স্যার পড়াচ্ছে আর তুমি তো বুঝতে পারছো না, ওই জন্য করে দিলাম। হতে পারে স্কুল স্যার করাতে পারবেন করে, কিন্তু আমি জীবনেও করাবো না এই নিয়মে। তো চেন রুল আমি অ্যাপ্লাই করবো না, শুধু শিখালাম। হ্যাঁ অ্যাপ্লাই করবো একটা, মানে চেঞ্জ রুলই করবো, কিন্তু একটা আনঅফিসিয়াল করবো, যেটা মানে বইয়ে আছে বাট বইয়ে কাটা নিয়মটা না, যেটাকে আমি কাটা নিয়ম বলি আমার নিয়মে। ঠিক আছে? এবার দেখো এটা আমরা সহজে করছি, আমি এটা অঙ্কটাই করছি, কত সহজে করছি দেখো। এই অঙ্কটা আমি করি, আমার সবথেকে ফেমাস হলো কি কাটা নিয়ম। এটা কত যে কায়লার হিসাব নেই, এটা বুঝবা। দেখো কাটা নিয়ম, তো তোমাকে বলছে কি ভাই ওয়াই সমান সমান সাইন কিউব এক্স দেওয়া আছে। তো এটা কিউব এখানে কি করবো, তো সাইন এক্স তার কি হোল কিউব। এবার শুরু করে কাটাকাটি করা, প্রত্যেকটা পয়েন্টকে কাটতে হবে দাগ দিয়ে। এটা প্রথম কেটে করবা, যখন 2-3 দিন যাবে দেখবা তোমার অভ্যাস হয়ে গেছে, আর কাটতে হবে না। তো দেখো ওয়াই কাটলাম, আচ্ছা কার সাপেক্ষে করবো? একবারে করবো, কিন্তু এগুলো কোনো ধরতে হবে না, একবারে করবো। কার সাপেক্ষে? এক্স সাপেক্ষে। তাহলে কি হয়, ওয়াই এর কি হয়, ডিওয়াই ডি এক্স। সমান কাটলাম, সমান ব্র্যাকেট কাটবো, কিন্তু পাওয়ারটা বলছে হ্যালো, ও হ্যালো, আমি উপরে আছি, আমার বাড়ি আমার ঘর, আর তুই দাপট দেখাবি, বলে না এরকম। আগে এটা বলতো, এখন তার বলে না। আগে ধরো নতুন হয়ে বিয়ে বিয়ে হয়ে আসতো, মানে বউগুলো শাশুড়িরা বলতো দাপট দেখালে, আমার বাড়ি আমার ঘর, তোর দাপট চলবে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে। ঠিক আছে? দেখো যেহেতু এটা তোমার পাওয়ার, দেখো ব্র্যাকেট যদি দেখো ব্র্যাকেট কাটতে না বিন্দাস, যেহেতু পাওয়ারটা আছে, পাওয়ার বলতে আগে হামার হিসাব চুক্তা কর দিয়ে তুই ভিতরে ঢুকবি, কারণ বাইরে আমি আছি, আমি ওকে প্রোটেক্ট করছি বাইরে থেকে। তো বলছে যখন পাওয়ার, তো পাওয়ারের একটা ফর্ম পৃথিবীতে আছে, ওটা হচ্ছে কি পাওয়ারটা আগে আসে আর এক কমে যায়। তো এই পাওয়ারটা কোথায় আসবে, আগে, আর যেটাতে পাওয়ার ছিল ওর পাওয়ার এক কি হয়ে যায়, কমে যায়। তো কমে কত হলো 2। এটা কার কাজ হলো, পাওয়ারের কাজ হলো, ভিতরে ঢুকিনি আমি। তাহলে পাওয়ারের কাজ হলো যত বারবার করব। হ্যাঁ কি বলছো? ও সরি, মানে এটা একবার হবে। এবার ঠিক আছে, ঠিক বললো সেটা, কোনো একটা মিস্টেক হতে পারে, তা বলেছিলাম এর আগের দিন, মানে ওইটাই বলতে আছে যে সাইন এক্স তার হোল স্কোয়ার এটা, আর সাইন এক্স এটা এক না, এটা আমি বুঝেছিলাম। যাই হোক গুড। তো এটা তুমি বলতে পারো, এটা না বলে কি সাইন স্কোয়ার এক্স, তাই না? তো এতক্ষণ থেকে পাওয়ারের কাজ করলাম, যে ভাই আমি ব্র্যাকেটে ঢুকছি, তাই না? ঢুকতে বলছে পাওয়ার ঠিক কর, যখনই পাওয়ার ঠিক করলাম ও বলছে আমি এক কমবো, তো এটা পাওয়ার হিসাব হলো চুক্তা। এবার ঢুকবে ভিতরে, তো ইনটু, যত কাজ করবা ইনটু দিয়ে দিয়ে করবা। ইনটু সাইন কাটলে কি হয়, কস, কসটা একা বসে না, কস এক্স বাসা বুঝো, কিন্তু সব কাটতে হবে। তো সাইন কাটলাম, সাইন কেটে কস হইলো, কস একা বসে কোন দিন, যে খালি কস, তো কস তো লাই লোকজন, তো কি লিবে, তো ভাই যা আছে এক্স এক্স লেলে। এবার যখনই তুমি এক্স কাটবা, তো যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা করছি তো 1 হয়, লেখা দরকার নেই। এটা হচ্ছে কাটা নিয়ম। আমি আরো ডিটেলস, এটা অনেক করাবো, এটা অনেক করাবো প্র্যাকটিস, আমি এখন শুধু শিখছি আমরা। অ্যান্সার আসলো সেম, টুকে টুকে একটু, এখন অনেক করাবো এই নিয়মে, তুমি চাপ দেবো না, ফাটাফাট। আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ তৈরি করছি। হ্যাঁ তোমরা ফিজিক্সে পড়ছো একটা ফর্মুলা, খুব ফেমাস ফর্মুলা, ওটা হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস কে এক্স করতে পারো, বা প্লাস থিটা, বা যাই হোক একটা আলফা আমরা করে, প্লাস থিটা বা আলফা যা করো, আলফাই করে দাও, তাই না? আচ্ছা সামনে একটা ইয়ে থাকে এই যে বিস্তার, ওকে। তো এটা কার ফাংশন, এর ওমেগা আলফা টি এর, টি এর ফাংশন, তাই না? সময় সাপেক্ষে আগায়, তাই না? তো করা কার উচিত, টি এর সাপেক্ষে করা উচিত, করি আমরা। তো এই যে লেখা উচিত, প্রত্যেকবার লেখা উচিত কি টি এর সাপেক্ষে, লাইনটা এবার লিখবো না, টি এর সাপেক্ষে অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন করে পাই,
দেখো ওয়াই কাটলাম তো কি হচ্ছে ডি ওয়াই ডিএক্স, সরি 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 ডি ওয়াই ডিটি, তাই না? সমান কাটলাম, সমান বসলো। এ কাটলাম, এবার এ ধ্রুবক, কোন ধ্রুবক? যেহেতু ওর সাইড একটা ফাংশন আছে আর ওখানে টি আছে, তো এটা কি উইথ স্ট্যাম্প ধ্রুবক, তাহলে এ বসে গেল, ওর কিচ্ছু বিগড়া হয়ে গেল না। এবার সাইন কাটনু, সাইন বললে আমাকে কাটলে তো কস লিখতে হবে, আর কস একা বসে না, ওর পাশে যা আছে ওটা কি করে নিয়ে বসে। এটা কি করলাম, সাইন কেটে কাজটা হলো। আবার ইনটু কাটলাম ব্র্যাকেট, তো ব্র্যাকেট কাটলাম ওমেগা, তোমাকে বলছে আমি ধ্রুবক, কিন্তু যেহেতু আমার পায়ে টি আছে তো তোর আমার কিছু করার ক্ষমতা নাই, তাহলে কি বসবে ওমেগা। টি এর সাপেক্ষে টি এর কি হয় 1 হয়, লেখা দরকার নেই। আর আলফা একটা ধ্রুবক, ইপক বলা হয় প্রাথমিক দশা, তো ভাই ওটা তো ধ্রুবক না, একটা ফিক্স, তোরা জিরো, তোরা জিরো, তো এটা দিয়ে লাভ নেই, বোঝা গেল? এটাই হচ্ছে কি ডিওয়াই ডিটি সমান সমান কি এ ওমেগা বা ওমেগা এ, একই ব্যাপার। মনে পড়ে তোমাদের ওমেগা এ কস, তারপরে কি ডাব্লিউ টি প্লাস আলফা, এটা হচ্ছে ওর ডিফারেন্সিয়েশন। এটাকে দ্বিতীয়বার করতে হয়েছিল, এটা আমরা বলেছিলাম কি 11-এ বলেছিলাম না, এটা হচ্ছে স্মরণ, এটা হচ্ছে স্মরণ, আর এটা আলাদা করা, তো কী হয়ে যাবে ওটা ত্বরণ। দরকার নেই, আমি এটা তো বুঝালাম যে কেমন করে আসছে ক্লিয়ারলি। চলো একটু আরও টাপ দিই, হ্যাঁ এটা তো সিম্পল ছিল, টাপ দেবো একটু, একটু ঘ্যামা দিই, হ্যাঁ রাখা যেত না। চলো, তো ওয়াই সমান সমান রুট সাইন এক্স স্কোয়ার প্লাস বি এক্সের পাওয়ার 1/3 প্লাস সি, হ্যাঁ এটা চলো দেখি তো বাকলা খারাপ করে দেবো। শোনো এটা করে, হ্যাঁ আস্তে আস্তে আরো ক্লিয়ার করছি, দেখো এটা বুঝা গেল আশা করি। তোমার কাজ একটাই, আস্তে আস্তে কাটো আর আগে বাড়ো, একবারে কাটবে না। দেখো সবাই দেখবা এটা কার ফাংশন, চোখে বুঝতে পারছো, এক্স এর ফাংশন। আচ্ছা আরো কষ্ট করবা, এখানে এ করে দাও লাভ, আর কিছু করবা কি, আর ধরবো এখানে লগ ধরবো, রাগ শুরু করবো। ঠিক আছে চলো এবার শুরু, এটা অনেক বড় হবে কিন্তু, হ্যাঁ দেখো আমি কেন বলছি এটা, দেখো প্রথমে ওয়াই কাটলাম, আচ্ছা লেখ দেখতে হবে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করে পাই। ওয়াই কাটলাম তাহলে কী হবে ডি ওয়াই ডি এক্স, সমান কাটলাম সমান, রুট কাটবো ধরবো যাই, রুট কাটলে কি হবে 1/2 রুট, মানছো 1/2 রুট, রুট কাটা মানে কি 1/2 রুট, এটা হয়ে যাবে অটোমেটিক। তো বলো কি ছিল রুট কি গরু, তো 1/2 রুট গরু ইন্টু গরুর কি ডেরিভেটিভ, তো গরু কোনটা এখানে গরু কি এখানে গরু, এটা গোটা গরু, তো রুট তো একা বসেই না, রুট বলছে আমি গোটা নিয়ে বসবো, তো যেটা লিখলাম না এটা গোটা, আমি লিখছি না শোরুমেতে, এটা গোটা এখানে কি হবে বসবে, এর কোনো কাজ নেই খালি বসবে, বোঝা গেল আমি কি বললাম? এবার দেখো রুটের কাজ শেষ, রুটের কাম কি ছিল কি ভাই আমায় কাটলে 1/2 রুট যা আছে বসবে, আর ওর কি ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ, এবার দেখো না ফাঁসবা। এবার এর ডেরিভেটিভ কি হয় বলো, না কষ্ট হয় না, আস্তে ঢুকতে হবে আস্তে আস্তে, আমি বলছি রুট গরুর কি লিখেছিলাম বলো তো একটু, 1/2 রুট গরু যা আছে বসবে, আর কি হ্যাঁ মানে একবার ডেরিভেটিভ করতে হবে কার গরুটার, চলো তাহলে এখন রুটের কাজ করছে, কিন্তু রুট এখন রুটের কাজ করছে ইনটু, কারণ এটা কাটলে দেখো তাহলে এ থাকবে কেনে ধ্রুবক, সাইন কাটলে কি হবে কস, কসটা একা বসে না, ওর পাশে কে আছে সাইনের পাশে থিটা, এটা বসবে আর একবার, কোনো কিছু পাল্টাবে না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স 1/3 প্লাস সি, বুঝতে গেল? আচ্ছা এবার এটা অনেক বড় হয়ে যাবে, এটা কাটলে আবার কি হবে, কোনটা? আচ্ছা এখানে বললে একটু আছে কনফিউশন, দেখো আমি কিছু কাটিনি ঢুকিনি ভিতরে, আমি রুটটা কেটেছি, তো 1/2 রুট হলো, আর যেটা আছে ভিতরে ওর ডেরিভেটিভ, তো সাইন কাটলাম তো কস হলো, এর ডেরিভেটিভ করা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আসলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে আসলে হতে গেলে, বুঝলা? তা আমি তো দিলাম হরস একবারে জসে জসে, অনেক একবারে ফাঁসিয়ে, চাপ নেই, এটাকে দুবার কাটতে হবে অ্যাকচুয়ালি। তো এক কাজ করছি, এটা পরে আসছি, হ্যাঁ এটা বেশি টাফ হয়ে যায় আসলে, বুঝলা? না না করলে বলতে এত চাপ তো দিবে না, এত বেশি চাপ হয়ে আছে, এটা অঙ্ক কখন, এটা অঙ্কে তুমি রুটটা ভাগে দাও তো অঙ্কটা সব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা অঙ্কে বাদ দিচ্ছি, শুধু রুটটা ভাগে দিচ্ছি, হ্যাঁ কারণ রুট দিয়ে এত বড় চাপ হয়ে যায়, এটা অঙ্কে আমি রুটটা ভাগে দিচ্ছি, হ্যাঁ তো দেখো অঙ্কটা নতুন করে করছি আমি, এক্সাম্পল ওয়াই সমান কি লিখেছিলাম বলো, এ সাইন এ কি
এক্স স্কোয়ার, তাই না, বি এক্স প্লাস সি প্লাস লগ কি সাইন এক্স, তাই তো। রুট দিয়ে পরে করছি, এত বড় রুট দেবে না। দেখো ওয়াই কাটনু কি হলো, ডি ওয়াই ডি এক্স সমান কাটলাম সমান এ কাটলাম, যেহেতু এ ধ্রুবক পাশে এক্স আছে এ বসবে, সাইন কাটলাম তো কস, কস একা বসে না থিটা বসে ওর পাশে, থিটা বলতে কি বোঝায় পূর্বেরটা, সাইন কেটে একটা কাজ হলো, ব্র্যাকেট কাটলাম তো ইনটু ব্র্যাকেট হলো, এ কাটলাম তো ভাই এ ধ্রুবক থেকে গেল, এক্স কাটলাম 2x হলো, এক্স কাটলাম আমার লেখা দরকার নেই, কারণ কার সাপেক্ষে করছি এর সাপেক্ষে। এবার যদি প্লাস কাটলাম তো প্লাস, বি এক্স কাটলাম তো বি বলছে আমি ধ্রুবক, তাহলে বি থেকে গেল, এক্স এর কি হয় 1 হয়, বোঝা গেল। প্লাস কাটলাম প্লাস, সি এর কি হয় 0, এটা না করলে হয়তো, ব্র্যাকেট কাটলাম ব্র্যাকেট ক্লোজ, বোঝা গেল। প্লাস কাটলাম প্লাস, লগ কাটলাম, লগ কাটলে কি হয় 1/x, মানে কি এক্স বলতে কি আছে এখানে সাইন এক্স, তো 1 কি বসবে সাইন এক্স ইন্টু ব্র্যাকেট কাটলাম, ব্র্যাকেট দিতে পারো না তো চলবে, সাইন কাটলাম তো কি হয়ে যাবে কস এক্স তো হবে, আর এক্স কাটলে কি হয় 1 হয়, এটা হচ্ছে, বোঝা গেল কাটা নিয়ম। আস্তে আস্তে কাটো সব চলবে, দিব করতে একটা বার এটাকে একটু অ্যানালাইজ করা আগে, লেখা তো উচিত এক্সের সাপেক্ষে করে পাই। আচ্ছা স্যার এটা এরকম রেখে দেবো না, একটু দিক দিক করতে হয়, চাইলে করতে পারো একটু দিক, ধ্রুবকটা আগে আনো, 2x প্লাস বি ইন্টু বড় হাতের এ কস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যোগ কস বাই সাইন মানে কি হয় কট এক্স, বাস আর কিছু করা যাবে না। আমি করছি এটা, হ্যাঁ রুটটা একটু ক্লিয়ার করছি আমি। আচ্ছা রুটের সমস্যা কেন হচ্ছে তোমাদের, এর আগেও সমস্যা হলো একটা অঙ্ক, আমি এটা করছি, যদি বড় ছিল প্রথমে বড় শুরু করলাম না আমি, আমরা এর আগে কি লিখেছিলাম যে এবার একটা শোনো, রুট গরু এর ডেরিভেটিভ কি হয় ডিডি এক্স অফ রুট গরু এর কি হয়, তো 1/2 রুট গরু গোটটা বসেই যাবে, তাই না, আর ইন্টু ডিডি এক্স অফ কি গরু, তো এটা কাজ করতে পারলে শেষ, রুটের কাহানি শেষ, আর রুটকে হাতই দেবো না, মানে গোটার কাজ শেষ হয়ে গেল, বুঝা গেল কি বললাম। এটা মেইন ছিল, এটা যে গরু বলতে এখানে যে কোনো কিছু বোঝাচ্ছে, মানে যত বড় হয় যত বড় সংখ্যা, এখানে বড় আছে এর থেকে বড় হতে পারে, এর আগে যেটা করেছিলাম অ্যাকচুয়ালি, যেহেতু খুব বড় ছিল বাজিয়েছিলাম। তো দেখো ভালো করে বুঝো, রুট গরু মানে কি 1/2 রুট গরু হচ্ছে, আর শুধুমাত্র গরুর ডেরিভেটিভ, তুমি কিন্তু রুট গরুর করেছো ডেরিভেটিভ, তাই না, তো এটা করলে গোটা কাজ শেষ। শুরু করে আমি দেখো, তাহলে ওয়াই কাটলাম তাহলে কি হচ্ছে ডি ওয়াই ডি এক্স, সমান কাটলাম সমান, যখনই রুট কাটলাম তাহলে কি হচ্ছে দেখো সব বুঝো কি বলছি, তো 1/2 রুট যা আছে বসে গেল, আর ইন্টু ওর ডেরিভেটিভ যা গরুর ডেরিভেটিভ, তো গরু এখানে এক্স প্লাস ওয়ান, তুমি বলো তো এক্স প্লাস ওয়ান ডেরিভেটিভ কী হয়, তো এক্স কাটলে কি হয় 1, 1 কাটলে কি হয় 0, তো 1 + 0 তো 1 হয়, লেখা কোনো লাভিত নেই, বোঝা গেল কি বললাম, ওর কাজ শেষ আর হাত দেবো না, ওর রুটও করলাম ভিতরেটাও করলাম, রুট গরু প্লাস সাইন কাটলাম কি হবে কস যা আছে বসবে এক্স প্লাস বি ইন্টু আবার ভিতরেটা কাটলাম এ এক্স, তো ভাই এ হবে বিটা 0 হয়ে যাবে, তো এটা আগে আনা উচিত, প্লাস কাটলাম তো প্লাস, সেক কাটলে সেক নিজেও হয় একবার, আর সঙ্গে কে আছে tan x আছে, হ্যাঁ প্লাস তো সেক নিজে আছে tan আছে, মাইনাস কাটলে মাইনাস, লগ কাটলাম লগ কিচ্ছু বোঝে না, বুঝছো 1/, যা আছে বসে দেবো গোটা, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বসিয়ে দিলাম গোটা, আবার লগের ভিতরে কাটলাম তো এটা স্যার গুণ হয়ে আসবে, তো গুণ হয়ে আসবে তো উপরেও করতে সমস্যা নেই, তো এটা কী হবে 2x প্লাস কি বি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না হলো। আচ্ছা এটাই একটু কাহানি করে দিই, হ্যাঁ দেখো একটু একটা অঙ্ক দিচ্ছি করো তো, এটা সলভ হয়েছে, এটা ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার হলো, এই জায়গাটা লগেরটা ক্লিয়ার হলো, আর ব্র্যাকেট দিবা কারণ যোগ হয়ে আছে আর গুণ, এটা অঙ্ক দিচ্ছি করো তো, এটা খুব ভালো অঙ্ক মনে হয়, এক্স সমান সমান সাইন এক্সের পাওয়ার 3, এটা করো, ওয়াই সমান সমান সাইন এক্সের পাওয়ার 3, এটা করে দেখাও, দেখো আমি করছি মনে সবাই ঠিক মোটামুটি, ওয়াই কাটলাম তাহলে কি হলো ডি ওয়াই ডি এক্স, সাইন কাটলাম তো কস, কস বুঝে না বলছে যা আছে বসা, তো বলছে সাইন আমি ছিল থ্রি এটা, তো আমার থ্রি এটা হবে, আর যখন ভিতরে কাটলাম তো ভাই গুণ, তো কি 3x এক্স কিউব মানে কি 3x তার স্কোয়ার, এটা আয় করে দাও 3x স্কোয়ার ইন্টু কি কস তার এক্স কিউব, কেউ কিছু বুঝতে পারছে, হ্যাঁ। আচ্ছা এবার চলো এবার একটু বইয়ের অঙ্কতে আসি আমরা, এবার তো শিখলাম ঠিক আছে যে চেন মানে চেন রুলই করছি কিন্তু আমরা, বাট কাটা নিয়মে করছি, ঠিক আছে। এবার বই একটু আছে, একটা বই অঙ্ক আছে মাস্ত অঙ্ক, তো এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি,
তো বলছে ওয়াই সমান সমান 2 লগ, উপরে লগ আছে, আর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো কি লিখবো, কার সমীকরণ, এক্স এর ফাংশন, ফাংশন ই কেন হবে এখানে, হ্যাঁ এর পাওয়ার এক্স, বলো এর পাওয়ার এক্স কি হয় ডেরিভেটিভ, তো এ এক্স থেকেই যায়, আর লগ ই এ, মানছো এটা? আমি একটা কথা বলবো, এখান থেকে কিন্তু এক্সেরও ডেরিভেটিভ হয়েছে, আমি লিখিনি, কত ডিএক্স ডিএক্স, প্রত্যেক জায়গাতে সেম কাহিনী আছে কিন্তু, এটা খেয়াল করবো হ্যাঁ কাকা। তো এক্স এর সাপেক্ষে তোমার লেখো না, কেউ লেখা তো উচিত, সবাইকে লিখতে হবে, লেখা তোমরা কাট নেবে কিন্তু। এক্স এর সাপেক্ষে কি ডিফারেন্সিয়েশন করে পাই, তো ওয়াই কাটলে কি হয়, ডি ওয়াই ডিএক্স। এবার যখনই দুই কাটবো, দুই কাছে পাওয়ার আমি এখানে আছে, এখানে এটা সিম্পল পাওয়ার না, এটা সিম্পল পাওয়ার না কিন্তু, এটা একটা উপরে ফাংশন চড়ে আছে কিন্তু, তো এটা কী হিসাবে কাজ করছে, এই হিসাবে ট্রিট করছে, এ একটা ধ্রুবক আর এক সাথে কে আছে, ফাংশন চড়ে আছে, বোঝা গেল? তাহলে যখনই দু কাটবো, দু আমি কাটতে না, আমি মাস্ত আনলো, তো কী হবে, যেটা ছিল ওটাই বসবে একবার, তো 2 লগ কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা বসেই গেল, ওকে কাটলে ওই বসবেই, ইনটু আর কি হয় লগ ই, নিচে যা আছে ওটা হয়, মনে পড়ছে? 2x এর ডেরিভেটিভ কি হয়, 2x থেকে যায়, আর লগ ই 2, মনে পড়ছে? এখন সমস্যা হচ্ছে স্যার ভিতরে দুই কাটলাম বলে এই কাজটা হলো, উপরে আবার কি আছে লগ, এক তো বাদ দেওয়া যাবে না, ইনটু লগ কাটলে কি হয় 1/ax স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বুঝলো খেয়াল, আমি তো আবার ইনটু আবার এ এক্স স্কোয়ার, তাহলে কী হবে 2ax প্লাস বি, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। কোনটা? না না, কোনো কিছু পাওয়ার হবে না, সব গুণ করে বসবে। এবার যদি এটা কোশ্চেন করো কিনা, তো আমি তোমাকে লিমিট দিয়ে ব্যাখ্যা দেবো এটার। আমি আগে বলছি এখানে কোনো কোশ্চেন যদি করো কি নিচে কেন উপরে কেন হয় না, এটা সম্পূর্ণ লিমিটে রাখা আছে, কারণ জানি লিমিট করেছে তুমি ক্লাস ইলেভেনে, লিমিট কিন্তু সব জায়গাতে ওর আছে অ্যাক্সেস, চলে যায় উপরে উপরে নিচ্ছে সব যেতে, এটা লিমিটের কাহিনী, বোঝা গেল? তো এটা কোনো পাওয়ার হবে না, এটা পরপর গুণ হয়ে চলে যাবে। দেখো তৈরি করে দেখতে টাকা আমি, তো ধ্রুবকটাকে আগে আনি, তাহলে লগ ই লিখতে হয় না 2, যদি ক্যালকুলাসে লগ থাকে সিম্পলি, তো মনে হয় চিন্তা করবো কী আছে ওখানে, ই আছে, এটা ধ্রুবক আগে করে দিলাম, এটা আগে করে দিই, ইনটু কী আছে এটা উপরে করে দিই, তো 2ax প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু 2 লগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আচ্ছা, এটা গুছিয়ে দিলাম বাস। আচ্ছা তুমি বলছো এক্সের পর এন দিয়ে করবো, আরে ভাই এটা মানে কথা, এটা উল্টে তো সম্পূর্ণ, 2 এর পাওয়ার এক্স আর এক্সের পাওয়ার 2, যদি এক্সের পাওয়ার 2 হতো তবে তোমার নর্মালে কামে লাগাতাম, কত হইতো 2x, তুমি এখানে কি করবা, তুমি চিন্তা করো একবার, হিউজ পার্থক্য তো, এর নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তুমি চিন্তা করতে পারছো আমি কি বলছি, একটা হচ্ছে এক্স এর পাওয়ার এন, আর একটা হচ্ছে এন এর পাওয়ার এক্স, মানে এ এর পাওয়ার এক্স, এর মতো এন বলতে পারো, বোঝা গেল আমি কি বললাম? বি কেয়ারফুল, ও ঠিকই বলেছে কি ভাই এটা কি ফালতু ঝামেলা করছিস, এটাকে নামা 1 কমা, না ভাই ওটা এখানে প্রযোজ্য, নিচে এক্স থাকে উপরে পাওয়ার থাকে, ঠিক আছে? দেখো তাহলে আশা করি বোঝা গেল। আচ্ছা আরও করে একটা অঙ্ক দেখে আস্তে আস্তে টাপের দিকে ভাগি আমরা, হালকা জিনিস বাড়ি না তেমন। এবার একটা করি আমরা অঙ্ক, বইয়ে আছে অঙ্ক, তো এক্সাম্পল ওয়াই সমান সমান বলছে, দেখো এখানে বলছে কিউব রুট, বুঝো কিউব রুট, হ্যালো কিউব রুট কি বুঝো? এই যে দেখো অঙ্ক দিয়েছে কেমন, ওয়াও, হ্যালো দিস ইজ অঙ্ক। এবার তুমি বলো স্যার এটা তো কিউব রুট, তো আপনি তো শিখেননি হোয়াট ইজ কিউব রুট, শিখিয়েছি, আপনি শুধু স্কোয়ার শিখেছেন, তো এটা কিছু করার না, এটাকে নর্মাল নিয়মে করতে হবে, এটা কোনো অপশনই নেই। দেখো আমি কি করছি, তো আগে এটাকে তৈরি করি, হ্যাঁ একটু রুট তো শিখিনি, তো রুটটা ভাগে দিই আগে, তো ওয়াই সমান, আচ্ছা বলো তো এটা মানে কি বলো তো, বা এটা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে 5 এর পাওয়ার কি 1 এর 3, এটা মানছো? ভেরি সিম্পল। তো আমি ওটাকে তৈরি করে দিই ঝামেলা না হয়, তো ট্যান এক্স ই এক্স তার স্কোয়ার, তো এর পাওয়ারটা কি হচ্ছে 1/3, এবার তৈরি করে বলা, স্যার এটা কেন করেন আপনি, কারণ রুট না, যদি এখানে সিম্পল রুট থাকতো তো আমি আমার নেমে করতাম 1/2 রুট, ভাষা বুঝতে পারছো, যেহেতু নেই কিছু করার নেই। শুরু করি, এক্স হিসাবে লিখবো, আমি লিখছি না তুমি লিখবা, ওয়াই কাটলাম তাহলে কি হচ্ছে ডি ওয়াই ডি এক্স, সমান কাটলাম সমান, যেমনই ব্র্যাকেট কাটছি পাওয়ার বলছে আমাকে ঠিক করা আগে,
তখন ঠিক করে দিই, পাওয়ারটা আগে নিয়ে আসি, আর যা আছে ওর থেকে পাওয়ারটা কি হবে, 1 কমবে। 1 কমলে কত হয়, -2/3 হয়। মানছো এটা? ইন্টু, চলবে ইন্টু হয়ে পর যখন ঢুকো ভিতরে, এবার ট্যান কাটলাম, ট্যান কাটলে কি হয়ে যায়, সেক স্কোয়ার। এবার সেক স্কোয়ার খালি বসে না, ওই লাইন থিটা, তো যা ছিল ওর থিটা ওটা এখানে বসবে, কি ছিল থিটা, তো EX তার স্কোয়ার বসে গেল। এখনো কিছু অঙ্ক হয়নি। আবার ভিতরে ঢুকলাম, ব্র্যাকেট কাটলাম, তা ব্র্যাকেট দিই, নামা দিতে পারো তুমি কারণ গুণ হয়ে আছে। কাটলাম, এক্স না কাটলাম, বলছে আমার কাটলাম লেজেন্ড, আমি যা কাটতেই থাকবো, আমি কি চেঞ্জ হবো না, তো কাটলাম, তো কি ওই জন্য ব্র্যাকেট দেবো না, EX যা থাকলো থেকে গেল। এখন কাটলাম কিন্তু উপরে তো উঠিনি, এবার কাটলাম এক্স স্কোয়ার, বলো কি হয়, বলো কত হয়, 2x। এটা হচ্ছে অ্যান্সার। আর কিছু কাটবা আর নেই তো, পর গুণ হয়ে চলবে। এবার এটাকে একটা গুছিয়ে দিই আমরা, বাস অঙ্ক শেষ। ধ্রুবকটা করে দিই আগে, হালকা দেখো অঙ্ক হয়ে গেছে, জাস্ট গুছাবো একটু আমরা আগে পিছে। তো এটাকে স্যার কী হবে গোছাবো দেখে নাও একটু। তো dy/dx সমান সমান সব থেকে আগে নিয়ে যাচ্ছি ধ্রুবকগুলাকে, তো 2/3, তারপরে EX তার স্কোয়ার ইন্টু ওখানে একটা এক্স আছে, ওকে, নিচে আছে এটাকে নিচে করে দিলাম, তাহলে ট্যান এর পাওয়ার এক্স তার স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে কত, 2/3, নিচে হয়ে গেল এটা, আর উপরে এখনো কি গুণ হয়ে আছে, সেক স্কোয়ার এর পাওয়ার এক্স তার স্কোয়ার। ওই ভাই বুঝা গেল, ওটা গুছিয়ে লিখে দিলাম, উপরে কে আছে টাকা পাওয়ারটাকে নিচে করে দিলাম। চলো একটা করো তো, একটা রুট দিয়ে করে একটু, হ্যাঁ রুটটা ক্লিয়ার করি, রুট ট্যান, চলো এটা করে দেখো তো আমাকে, এটা বইয়ের অঙ্ক, আচ্ছা বইয়ে দেখাও কি আর করে দেখো তোমার একটু হোক। চলো বই খুলে দাও, তোমরা বই খুলো। অতি সংক্ষিপ্তর 6-2 নাম্বারটা, সরি 7-2 নাম্বারটা, কিছু লেখা নেই, ওয়াই হয় ধরবো আগে, ধরি ওয়াই সমান, তো যেহেতু রুট দেওয়া আছে ধরে নিবো আগে, ধরি ওয়াই সমান অমুক। আচ্ছা দেখো কিছু বলে নেই মানে কি, আমাকে আমাকে নিজেকে একটু বুদ্ধি খাটাতে হবে। আমাকে বলছে কি ভাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ডেরিভেটিভ করে লেখা আছে উপরে, তো দেখছি এক্স এর ফাংশন ধরে নিই ওয়াই, বেশিরভাগ এরকম হয়, ধরি ওয়াই, তো ওয়াইয়ের কি হয় dy/dx। দেখো রুট কাটলা, তো ওর কাজটা হচ্ছে 1/2 রুট যা আছে বসে গেল, রুটের কাজ শেষ, ইন্টু ভিতরে যাবা তো 2x, ব্র্যাকেট দাও দিতে পারো, যদি দেখো যদি প্লাস হয়ে সামথিং আসে কিনা তো অবশ্যই ব্র্যাকেট দিবা, কেন যোগ যে হয়ে আছে, এটা অনেকে ভুল করছে কিন্তু, যেহেতু যোগ নেই তো ব্র্যাকেট না দিলেও চলবে। দেখো 2x হলো আর এ স্কোয়ার ধ্রুবক, তো 2a হবে না ধ্রুবক, তো ওটা +0 তুমি করতে পারতা, কিন্তু লাভ তো নেই, বুঝা গেল কি বললাম। যদি এই অঙ্কটা আমাকে বলতো যে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা বুঝে আমি কী বলছি, এটা আমাকে বলতো আমি কী করতাম, ওয়াই কাটলাম dy/dx, রুট কাটলাম, ওর কামই হচ্ছে 1/2 রুট যা আছে বসিয়ে দেওয়া, এটা ওর কাম, ইন্টু ভিতরে ঢুকবো 2x, যেহেতু প্লাস লিখছে আর প্লাসটা ওর সঙ্গে জড়িত, তো সামনে একটা কী দেওয়া উচিত, ব্র্যাকেট। এটা অনেকে ভুল করছে কিন্তু, মানে গুণ দিয়ে প্লাস দিয়ে মানে খিচুড়ি পাকা লাল করে দিয়ে, কার সঙ্গে কে প্লাস কী হচ্ছে এটা, তো তোমাকে লিখতে হবে যে এর সঙ্গে এটা কাজটা একসঙ্গে করেছে প্লাস গুণ, তো প্লাস আবার এক্স কাটলে এবার কিন্তু কি হবে, শুধুমাত্র এ হবে, বুঝা গেল। এবার আসতে তারপরে আমরা দেখো, তো অনেকে পেরেছে 1/px প্লাস কিউ, তোমাদেরকে ধারণা ঠিক আছে, তো ধরি ওয়াই, তো ওয়াই কাটলো তো dy/dx, 1/ কিছু, কোনটা কিছু, নিচেরটা কিছু, তো -1/ কিছুর কি স্কোয়ার ইন্টু কিছুর ডেরিভেটিভ, এবার কিছু তো এটা, তো এর ডেরিভেটিভ কী হবে বলতো, যখনই px কাটবো তো p, আর যখনই কিউ কাটবো 0, তো ব্র্যাকেটে লাভ নেই, এটা অ্যান্সার লিখেছে, মাইনাস কি হচ্ছে p/px প্লাস কিউ তার কি হোল স্কোয়ার, অ্যান্সার রেডি। তো টাইপ 1 তো কমপ্লিট দোস্ত বুজুর্গ, বাড়ির কাজ দিব লাস্টের দিকে, কোনো চাপ নেই। সো টাইপ 2 হেডিং করবা অপ্রত্যক্ষ ফাংশন, হেডিং করো অপ্রত্যক্ষ ফাংশন, না অপেক্ষক, ফাংশন মানে অপেক্ষক, অপ্রত্যক্ষ, ইংলিশে বলা হয় ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন। এখন ফাংশনটা কি স্যার, চলো একটু লিখে দেখলেন, হ্যাঁ কায়ে লাগবে। তো ইমপ্লিসিট ফাংশনটা কি, তো যে ফাংশনে এক্স বা ওয়াইকে পৃথক করা যায় না, এখন লিখে দিই আমি, যে অপেক্ষকগুলিতে, যে অপেক্ষকগুলিতে এক্স বা ওয়াইকে যাকে ইচ্ছা করে এক্স বা ওয়াইকে পৃথক করে এদের মান বের করা যায় না, এদের মান
বের করা যায় না, ওরে কি অপ্রত্যক্ষ ফাংশন, খুব কামের ফাংশন, এটা সামনে কামে লাগবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। ঠিক আছে স্যার, একটা এক্সাম্পল দিলে খুব ভালো হয় অপ্রত্যক্ষ ফাংশনের। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ দেখবা একটু। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করে দাও সমান সমান তুমি 5 করে দাও বা 0 যা জু করে দাও। তো বলো এক্স এর মানটা বের করো তো দেখি। আমি এক্স সেপারেট চাই, আমাকে এক্স দে, বের করো এক্স সেপারেট করো, বের করো এক্স এর মান, পারবা? আসবে তো স্যার কমন নেন তাও থেকে একটা। তো এটা এমন একটা ফাংশন যে ফাংশন থেকে এক্স বা ওয়াই এর মানটাকে তুমি এরকম করতে মান আছে এক্স সমান সমান এটা করা যাবে, কিন্তু এখানেও কি থেকে যাবে, এক্স থেকে যাবে। তো কই মান হলো কি? হ্যাঁ কি বললা? আচ্ছা দরকার না, আরে ভাই থামো না, আমি এটাই বলছি, এটা হচ্ছে একটা এক্সপ্রেস ফাংশন। তো বলছে এই সমস্ত লোকের কি করে ডেরিভেটিভ শুরু করি আমরা, বুঝবা? তো স্যার কার সাপেক্ষে করবে এটা ইম্পর্টেন্ট। তো এক্স এর সাপেক্ষে করবো বেসিক্যালি, তাই না? ওয়াই এর সাপেক্ষে করা যায়, কিন্তু বললাম তো বেশিরভাগ আমরা কী করবো, এক্সকে স্বাধীন চল ধরে ওর সাপেক্ষে করবো। যদি বলে ওয়াই করতে তাহলে আমি করবো, যদি বলে টি এর সাপেক্ষে ওটা করবো, যদি না বলে তো এক্স। তো লিখে দিই আমরা এক্স এর সাপেক্ষে ডট ডট করে পাই, আর কি লিখবো, চলো শুরু করি কাটাকাটি। কাটলাম তো কত হবে 2x প্লাস এটা কাটলাম। এবার একটু বুঝবা, এখানে খেলা আছে। কি মনে হয় এখানে কি হবে কেটে, বলো তো কোনো আইডিয়া হবে কারো? হ্যাঁ ওয়াই হয়ে গেল, একটা फिजिक्स कराया तो वाई का ध्रुवक पाया है। মিস্টেক, আমি কি বললাম, এখানে দুটা ফাংশন গুণ হয়ে আছে, এখানে দুটা ফাংশন গুণ হয়ে আছে, একবার এ ফিক্স এর ডেরিভেটিভ, একবার ওয়াই ফিক্স ওর ডেরিভেটিভ। বোঝা গেল? এখানে ওয়াই ধ্রুবক না, কিন্তু ওয়াই একটা কি চলরাশি। আশা করি বোঝা গেল। তো এক্স ফিক্স প্রথমে করলাম, ওয়াই এর ডেরিভেটিভ, তো ভাই কি হয়, আরে ভাই ডি ওয়াই ডি এক্স হয়, প্লাস প্লাস ওয়াই ফিক্স এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়। কারণ করছি কার সাপেক্ষে, ভাষা বোঝা গেল? ক্লিয়ার থাকতে পারে আইডিয়াটা। প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স সাপেক্ষে করছি তো ফর্মুলা তো পড়বে ঠিকই, লাস্টে কি হয়ে যাবে ডিওয়াই ডি এক্স সমান সমান 5-এর কি হয় 0। চেয়েছে কি হয় ডিফারেন্সিয়েশন, যেখানে যেখানে ডিওয়াই আছে ওটা এক জায়গাতে করো, বাদ বাকি ওপার ভাগাও, দিয়ে কমন লাও, অঙ্ক শেষ। তো এটাকে আর এটাকে ওপার ভাগে দিই, তাহলে পড়ে কি আছে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স, বাদ বাকি ভাগাও পারে, তো 2x ভাগও পারে আর একটা ভাগবে পারে, তাহলে -2x - y, এখান থেকে কমন লাও, কারণ দরকার আমার কি ডিওয়াই ডিএক্স, তাহলে পড়ে কি আছে x + 2y সমান সমান কি -2x - y। দরকার কি আমার ডিওয়াই ডিএক্স, হোয়াট ইজ ডিওয়াই ডিএক্স, উপরে যে ভাগ করে দাও, তো -2x - y বাই কি x প্লাস কি 2y, অঙ্ক শেষ। কিছু নেই, এটাই কেউ বুঝতে পারলে দিব করতে একটা। আচ্ছা কোন জায়গাটা বলো, এই জায়গাটাই দেখো, এক্স স্কোয়ার করলাম এটা হয়ে গেল, যখন এক্স ওয়াই এলাম তো এখানে কী হিসাবে গুণ হয়ে আছে, দুটো ফাংশন না। আমি এখানে বললাম যে ইউ আর ভি এর যে ফর্মুলা বললাম না, যে যার গুণ থাকলে কি হয় ইউ ফিক্স। তুমি কবা স্যার এটা তো আপনি করলেন 5x স্কোয়ার, ভাই এটা ইউ ভি দেখি এখানে একটাই ফাংশন, কার ফাংশন? ফাংশন একমাত্র কার হয়, চলরাশিরই হয়, এখানে তো 5 তো ধ্রুবক। তো ইউ ভি মানে কি, এখানে এক্সও আছে ওয়াই আছে বলেই কি করছি আমরা, একবার এক্স ফিক্স ওয়াইয়ের ডেরিভেটিভ আর একবার ওয়াই ফিক্স এক্সের ডেরিভেটিভ। বোঝা গেল? কারো করে চাপ নেই, তোমরা বের করে দেখাবা এটা হয়ে গেলে। x³ প্লাস 3x² y -2y³ সমান সমান 3, এটা হয়ে গেলে এটা করবা, অচুক অবশ্যই। আর শোনো আমি কি করছি দেখো, আমি এটাতে রিস্ক নিতে বুঝলে খুব বেশি, আমি সিম্পলি করি। দেখো x³ কাটলো তো 3x² প্লাস 3 ধ্রুবক, ওটাকে বসে দিলাম আগেই। এবার যেহেতু বুঝতে পারছি যে ফাংশন গুণ হয়ে আছে, আমি 3টা আগে বসে দিই, আমি রিস্ক নিলাম বেশি, খুব বেশি, তো এটা আগে বসে দিলাম ধ্রুবক, যেহেতু যেহেতু দুটো ফাংশন গুণ হয়ে আছে, একটা ফার্স্ট ফাংশনটা কি x², সেকেন্ডটা কি y, তো প্রথমটা ফিক্স, y এর ডেরিভেটিভ কি হয় dy dx, সূত্রের যোগ, দ্বিতীয়টা ফিক্স y, x² এর কি হয় তো 2x, বাস। তো এটা দেখতে খারাপ লাগছে, হওয়া কি উচিত
2xy হওয়া উচিত। কারো কোনো সমস্যা হলো কি এটা বুঝতে? হ্যাঁ, কারো কোনো সমস্যা হলো কি? মাইনাস দেখো 3 দুগুণা 6 ওয়াই স্কোয়ার সমান 0, সরি ভুল করলাম, 3 দুগুণা 6 ডিওয়াই কি হওয়া উচিত? ডিওয়াই ডিএক্স সমান সমান কি 0। এবার কোনো কাজ নেই, তুমি দেখো কোথায় কোথায় আছে ডিওয়াই ডিএক্স, এখানে একটা আছে এখানে একটা আছে, কিন্তু এই লোকটা গুণ হয়ে আছে, যাতে গুণটা করে দিই, একবারে করছি। 3x স্কোয়ার ডিওয়াই ডিএক্স এখানে আছে, এটাকে নিয়ে আসলাম কাছে, মাইনাস 6y স্কোয়ার ডিওয়াই ডিএক্স দুটাই। আচ্ছা এখানে কত হয়েছে 6, তো মাইনাস 3x স্কোয়ার, এটাকে এপারে করলাম, এটাকে এপারে করছি, তো মাইনাস 6xy। বাস এখান থেকে কমন লাও, ডিওয়াই ডিএক্স সমান সমান কি 3x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার সমান সমান কি মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6xy। তাহলে অ্যান্সার কত পাচ্ছি ডিওয়াই ডিএক্স এর মান। তো হোয়াট ইজ ডিওয়াই ডিএক্স, তো ভাগ করে দাও। এবার এখানে অনেকে উল্টাপাল্টা এসছে, মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6xy বাই 3x স্কোয়ার মাইনাস 6, এরকম করে ক্ষেত্রে চলতো। আমি শুধু বললাম যে ভাই এখান থেকে এক্স কমন যাচ্ছে, নিচে কমন আছে বাদ দে, এক কাজ করে এখান থেকে মাইনাস 3 দিয়ে কমন নিলিস তুই, তাহলে কি পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস কি 2xy প্লাস হয়ে গেল, আর এখান থেকে যদি কমন লাও তুমি মাইনাস 3 বা 3 কমন লাও, তাহলে কি পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস কি 2y স্কোয়ার, তো 3 আউট, এটা একটা অ্যান্সার। সামনে মাইনাস, ওই চানাটা কী করে হ্যাঁ এটাকে উল্টাপাল্টা করে মাইনাস টাকা ভাগে দেয়, ওই জন্য মানে একটু কনফিউজ হয়ে গেছিলাম। তুমি কী করেছে এটাকে উল্টাপাল্টা করে তো মাইনাস তো কী ভেঙে যাবে, তাহলে কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি 2xy, এটা কি হচ্ছে 2y স্কোয়ার, এটাও ঠিক, যদি কেউ এটা করে কোনো সমস্যা নেই, এটাও করলে সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, থাকুক। তবে হ্যাঁ যতটা আমার আওকাত আমি সিম্পলিফাইটা করে দেবো, সিম্পলিফাই, যদি বেশি সিম্পলিফাই না করো তোমার কাটবে, কিন্তু সিম্পলিফাই করা উচিত যত তোমার আওকাত আছে। আশা করি বুঝা গেল সিম্পলিফিকেশন। তো এটা ছিল আমাদের টাইপ 2 এক্সপ্লিসিট ফাংশন, যেগুলোকে এক্স ওয়াইকে পৃথক করা যাবে না, আর গেলে তো খুব ভালোই হয়, গেলে তো খুব ভালো হয়। সো টাইপ 3 লাস্ট আজকের টাইপ, প্যারামেট্রিক আকার, মানে মধ্যে কথা স্যার এখানে প্যারামিটার কি থাকবে। তো আমরা ক্লাস 11-এ পড়েছি না প্যারামিটার, আইডিয়া আছে হোয়াট ইজ প্যারামিটার, আমি তো বেশি ভিতরে ঢুকবো না, বলো হোয়াট ইজ প্যারামিটার, এটা বলার চেষ্টা করবে। হ্যাঁ বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ, মূল বিন্দু কারণে বৃত্তের, মানে মূল বিন্দুতে তোমার সেন্টার আছে এরকম বৃত্তের, তো বৃত্তের সমীকরণ। চলরাশি কটা আছে এখানে? দুটা। তোরা বলবে কি দুটাকে না ধরে এক্স সমান সমান কি ধর এ কস থিটা, আর ওয়াই সমান সমান কি এ সাইন থিটা। বুঝা গেল আমি কি বললাম? এই যে থিটাকে নিয়ে আসছে ওরা, এগুলোই হচ্ছে কি কি প্যারামিটার। স্যার কেন আনলে? কারণ ওই যে চলরাশি দুটো থেকে একটা হয়ে গেল, এটা সুবিধা বেশি। তো কি কি আছে আমার সিলেবাসে? থিটা একটা আছে, প্যারামিটার টি একটা আছে, এই দুটোই ডমিনেট করে। বোঝা গেল? এরকম টাইপের ফর্মকে কি বলা হয়? প্যারামেট্রিক ফর্ম। তো প্যারামিটার দিয়ে সমীকরণ আসে, বললাম তো কেন কামে লাগে, আর এখান থেকেও সলভ করতে হয়। তো এটা অঙ্কটাই করলি, হ্যাঁ এটা অঙ্কটাই করলি। কোশ্চিন তো বলছে এক্স সমান সমান এ কস থিটা কমা ওয়াই সমান সমান এ সাইন থিটা হলে, মাথা বুঝবা, হলে ডিওয়াই ডিএক্স বের কর। আগে মা আগে সমান কত? হ্যালো, তো একটা শিখাবো পাতি নিয়ম, সবাই পারবে, সবাই পারবে। আর একটা শিখাবো স্মার্ট নিয়ম, যেটা সবসময় নাও হতে পারে আর মাইন্ডে ক্লিক করতে পারে। দেখো তো প্রথমে টাফটাই শিখাই, তারপর শেখাবো ইজি। তো কিছু ভদ্রলোক বলে স্যার দেখেন আমাকে কী চেয়েছে ওরা, ডিওয়াই ডিএক্স চেয়েছে, তো থিটা কী করছে পিকচারে, তো থিটা ভাগান, থিটাকে ভাগান, তো কী করবা, এটাকে 1 নম্বর দাও, এটাকে কয় নম্বর দেবো? 2 নম্বর। তো 1 স্কোয়ার কইরা আর 2কে স্কোয়ার করে যোগ করবো, এবার যেটা মাইন্ডে আছে ভাই কনগ্রাচুলেশন। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি এ কস থিটা তার কি হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা তার কি হোল স্কোয়ার। সেটা কত হবে? এ স্কোয়ার কমন লাও, তাহলে পড়ে কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মানে কি 1। আলটিমেটলি পাচ্ছি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার। ভাষা বুঝতে পারলা? ওই যে ব্যাক করে আসবে ব্যাক করে। এবার বলছে এটাকে সলভ করবার, তুই ভাষা বুঝবা, কিন্তু ও বলছে থিটা আছে তো ভাগ্যে রে, সলভ করে এটা নর্মালি। এবার তুমি আচ্ছা তাহলে পেয়ে গেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এবার লিখে দাও এক্সের সাপেক্ষে ডট ডট করে পাই, তাহলে কী হবে 2x প্লাস কি 2y কি ডিওয়াই ডিএক্স সমান সমান কি 0।
চেয়েছে কি ডিওয়াই ডিএক্স, এটা উপর ভাগাও, তাহলে ডিওয়াই ডিএক্স 2x সমান সরি সরি 2y হবে, 2y সমান সমান কি -2x, তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান কি -2x বাই কি 2y, 2 আউট, তাহলে কি পড়ে যাচ্ছে -y, হয়ে গেল অঙ্ক। হলো কিনা অঙ্ক? কেউ বুঝতে পারলে এটা? এবার এই যে এই সম্পর্কটা সবসময় মাইন্ডে ক্লিক করে না, যে এটা অনেক সময় এরকম অনেক অঙ্ক আছে মাথা খারাপ করে দেবে, মানে আনতে পারবে না, ভাগাইতে পারবে না থিটাকে বা টিকে। তো যেটা আমি শিখাবো এখন, এটা আমি চয়েস করি, মানে সবাই চয়েস করে এটা, মানে হ্যাঁ তুমি আচ্ছা হ্যাঁ ও বুঝে গেছে, কারণ ডিওয়াই ডিএক্স চেয়েছে, আর এখানে থিটা ছিল ফাংশন, এক্সটা কার ফাংশন থিটার, ওয়াইটা কার থিটা, তো যেহেতু আমি ডিওয়াই ডিএক্স চেয়েছে থিটাকে ভাগিয়ে দিলাম। হ্যাঁ এটা বাদ তো, কোনটা উপরেরটা একটা গল্প করলাম আমি, যে হোয়াট ইজ প্যারামিটার ফুলকা ফুলকা, নিচেরটা হচ্ছে অরিজিনাল কোশ্চেন, বুঝা গেল? আরও দিব কোশ্চেন, না মাথা খারাপ করতে না, বাংলা খারাপ করে দেবো কিন্তু কোশ্চেন আগে। এবার সবাই থামো, এটা নিয়ম করবো না কেউ, আমি বলছি আর কি নিয়ম সহজ সব থেকে বেশি। দেখার বহুত গরিব লোক আছে আমার মতন, আমি একটা গরিব লোক, বহুত গরিব লোক আছে, ব্রেনের দিক দেখো। তোমরা দেখো কি বলছে, বলছে এক্স এ কস থিটা, একটা এপারে আছে, হাসলাও হাসতে পেতে উঠে লাও তো, আসবে আপনার টাইম আয়েগা। তো দেখো ওয়াই সমান সমান কি এ সাইন থিটা, একটা ভদ্রলোক বলছে এটাকে আপনি থিটা সাপেক্ষে করে দেন দেখি কি হয়। তো বলছে থিটা এর সাপেক্ষে, ফাংশনটা কার থিটা, তো কি হবে ডিএক্স ডি থিটা, তো এটা কি ওই হিসাবে ধ্রুবক, কস কাটলে কি হয় সাইন থিটা বসবে, আর থিটার সাপেক্ষে থিটা কি হয় বা কিছু হয় না 1 হয়। এটা কেউ মানতে পারলে? ও সরি তুমি ঠিক বললা, কস কাটলে মাইনাস, ঠিক আছে। এখান থেকে কারো কোনো সমস্যা না? সমস্যা। এবার এখানে আসছি, তো এটাও কার সাপেক্ষে করবো থিটা এর সাপেক্ষে ডট ডট, তাহলে কি হয় ডিওয়াই ডি থিটা, তাহলে কত হবে এ সাইন কাটলে কি হয় কস থিটা, যেহেতু থিটার সাপেক্ষে আর কস থিটা কাটবে, বোঝা গেল? এইবার কি চেয়েছে ওরা, হ্যাঁ এবার কি দেখো কি চেয়েছে, ভাষা বুঝো কি চেয়েছে ওরা। ওরা বলছে কি ভাই আমার কি দরকার ডিওয়াই ডিএক্স দরকার, তাই না? তো বলছি দেখ ওয়াইটা এখানে আছে আগে, এক্সটা এখানে আছে পরে, এটা কি দাও তুমি 1 নম্বর সমীকরণ, আর এটা কয় নাম্বার 2 নাম্বার, রেশিও করে দাও 1/2 কেন করছে বুঝতে পারবা। তো ডিওয়াই ডি থিটা বড় ভাই ভাগ করছে, তাহলে এটা কি হচ্ছে ডিএক্স ডি থিটা সমান সমান, এটার মানটা কি এ কস থিটা, নিচে কি এর মানটা কি মাইনাস এ সাইন থিটা। চিন্তা করতো একটু, এটা এটা কাটবে না, তাহলে পড়ে আছে কি ডিওয়াই ডি কি এক্স, এটা চাইছিল লোকটা, সমান সমান কি এ এ আউট, তাহলে মাইনাস কি কট থিটা। এখন কট পাবো কি হবে, তো ফের রেশিও করো উপর থেকে রেশিও করো, দেখো উপর থেকে আগে এটা, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কি এ কস থিটা বাই কি এ সাইন থিটা, এটা এটা আউট, তাহলে পরে কি আছে এটা কট থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই ওয়াই, তাহলে হচ্ছে কত মাইনাস এক্স বাই ওয়াই। কেউ কিছু বুঝতে পারলে? হ্যাঁ এবার তুমি কো স্যার ওটা অঙ্কটা এরকম করা করবে না, হ্যাঁ এটা এরকম করা, এটা স্মার্ট নিয়ম যদিও না, সব ক্ষেত্রে তুমি পারবা, দেখো হবেই কিন্তু কিন্তু তোমার মাইন্ডে আসবে, তুমি একটা অঙ্ক দিচ্ছি না তোমাকে বইয়ে নাই দিচ্ছি, দেখি পারো কিনা, দেখি তোমার মাইন্ডে আসছে কিনা। আচ্ছা এটা করার পর একটা অঙ্ক দিচ্ছি আমি, তোমার কোনটা ভালো লাগছে? আমি তো করাবোই নিয়মে বেশিরভাগ অঙ্ক, বেশিরভাগ দুটোই তোকে দাও। প্রথমে হচ্ছে আমি সলভ করছি, আর দ্বিতীয় ক্ষেত্রে কি করছি ভাগ করছি, ভাগ প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট, ওটা বেশি ফলো করবো, যদি কোনো একটা বাদ দেয় চলবে, একটু কেন ভালো। চলো 2-1টা করে অঙ্ক তোমাকে দিয়ে একটা করতে অঙ্ক, দেখি পারো কিনা। আচ্ছা তো এক্স সমান সমান কি টি স্কোয়ার, ওয়াই সমান সমান কি লগ টি, চলো শুরু করো। দেখো ডিওয়াই ডিএক্স, হ্যাঁ অবশ্যই ডিওয়াই ডিএক্স চাইছে, ফাইন্ড ডিওয়াই ডিএক্স, গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব, বের দেখে নেবা। তো টি এর সাপেক্ষে করি, দেখো সবাই, তো ডিএক্স ডিটি তো কত হয় এটা 2t, আবার এটাও টি এর সাপেক্ষে,
ডি ওয়াই ডিটি তো কত হবে, লগ কাটলে 1/t, টি কাটলে টি সাপেক্ষে কি হয়, 1 দরকার নেই, যেহেতু আগে ওয়াই আছে, এ দেখো উপরে ওয়াই দরকার, এটাকে আমি 1 ধরে 2 ধরি, তো কোনটা উপরে লিখবো, তো 2 ভাজ্যক কি 1 করতে হবে, তবে উপরে কি থাকবে, ডিওয়াই ডিটি, নিচে কি হবে, ডিএক্স ডিটি, হ্যাঁ ডিওয়াই ডিটি ডিএক্স, ডিটি আউট, যা বলো ডিওয়াই ডিটি মানে কি 1/t, আর এটা মানে কি 2t, তাহলে উল্টে কি হবে 1/2t স্কোয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার যদি বাই চান্স কেউ করে না স্যার আমি টি স্কোয়ার মানটা বসে দেবো, চাপ নেই, এটা অ্যান্সার ঠিক আছে হয়ে গেল, এখান থেকে যদি কেউ করে নাই কোনো চাপ নেই, ঠিক আছে। তবে যদি কেউ অ্যাডভান্স করে না স্যার আমি টি স্কোয়ার মানটা বসিয়ে দেবো, ওকে ওকে। এবার আসছি স্মার্ট নিয়ে, স্যার আপনি তো বললেন সব অঙ্ক হবে স্মার্ট নিয়ে, পারবেন না করতে, যাই হোক করে দেখি। তো ফার্স্ট অফ অল এটা তো ফেমাস ফর্মুলা, এটা আমি করবো। একটা লোক বলছে ঠিক ভাগে দেন, আপনি ঠিক আগে ভাগে দেন, তো সিম্পল কথা, এখান থেকে টি এর মানটা বের কর, এখানে বসা, দেখো এক্স সমান সমান কি টি স্কোয়ার, তো টি ইজ ইকুয়াল টু কি রুট এক্স, মানছো এটা, ওয়াই সমান সমান কি লগ টি ছিল, তো টি এর মানটা ক্লিয়ার হয়ে গেছে, তো কত হয়ে গেল ওটা রুট এক্স ওয়াই, সবই তো এক্স ওয়াই হয়ে গেল, কেউ বুঝতে পারছে কিছু? এবার কি করবো, একবারে কি করবো, ডিওয়াই ডিটি না ডিওয়াই ডিএক্স, এটা কেউ শেষ বলবে বলো, ডিওয়াই ডিটি না ডিওয়াই ডিএক্স করবো এবার কা, এখানে কার সাপেক্ষে করবো, আমি তোমাকে বুঝ করছি এক্স সাপেক্ষে, হ্যাঁ কারণ এখানে এক্স আছে, ওটা তো করলাম, টি কে ভাগে এক্স করে দিলাম, কত সহজ, লেখো তাহলে ডিওয়াই ডিএক্স, লগ কাটলো তো 1 কি রুট এক্স, আচ্ছা এবার রুট কাটলো তো 1 কি 2 রুট এক্স এর কি হয়, তো 1 হয়, কেউ বুঝতে পারছে কিছু? তো আবার কি হচ্ছে 1/2 রুট এক্স কত হয় এক্স, দেখো